সুপ্রিয় ক্রিকেট প্রেমী আসসালামু আলাইকুম। অবশেষে এলো বিপিএল। এবারের বিপিএলে থাকছে সব কিছুতেই বড় পরিবর্তন, হচ্ছে না আগের মতোই। চলুন তাহলে জেনে নেই কী কী থাকছে এবারের বিপিএলে। জেনে নেই পুরো বিষয়টি। এবারের বিপিএলে থাকছে না ড্রাফট পদ্ধতি, 12 বছর পর আবার ফিরে এসেছে নিলাম পদ্ধতি। আগে যেখানে ড্রাফট হতো, এবারের দলগুলো নিজেরাই নিলামে প্লেয়ার কিনবে। ফলে বড় বড় তারকা এবং দেশি বিদেশি খেলোয়াড় সহ সবাইকে নিয়ে হবে জমজমাট লড়াই। বাড়তি দল নিয়ে বিপিএল হওয়ার কথা থাকলেও অনেক জল্পনা কল্পনার পর এ মৌসুমে অংশ নিচ্ছে মোট 5টি দল। দলগুলো হলো ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। শুরুতেই বলা হয়েছিল এবারের বিপিএলে থাকবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি, কিন্তু সে আশার গুরবালি দিয়ে সবই দেশি মালিকানা দিনে থাকছে এবারের বিপিএল। কবে শুরু হচ্ছে প্লেয়ার নিলাম? হ্যাঁ বন্ধুরা, আগামী 23 নভেম্বর শুরু হচ্ছে প্লেয়ারদের নিলাম। সব দলই তাদের পছন্দের প্লেয়ার নিলামের মাধ্যমে কিনতে পারবে। টি-20 সূচি অনুযায়ী 2025 থেকে 26 ডিসেম্বরের মধ্যভাগ শুরু হবে এবারের বিপিএল, চলবে জানুয়ারি পর্যন্ত। ম্যাচ সংখ্যা কম হলেও প্রতিযোগিতা হবে আরও তীব্র। প্রতিটি দল পাচ্ছে নির্দিষ্ট স্যালারি ক্যাপ, এর মধ্য থেকেই তারা নিলামে তাদের পছন্দের খেলোয়াড় কিনতে পারবে। আগের মতো এবারও থাকছে বিদেশি খেলোয়াড়। যে দল বেশি দামে কিনবে তারাই নিতে পারবে টপ খেলোয়াড়দের। ফলে এবারের বিপিএল হবে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয়। যেহেতু নিলাম হচ্ছে, তাই পারফরমেন্সই নির্ধারণ করবে বাংলাদেশি খেলোয়াড়দের দাম। যারা জাতীয় দলে নিয়মিত পারফরমেন্স করছে তারাই হয়তো পাবে বড় অঙ্কের চুক্তি। সব মিলিয়ে এবারের বিপিএলে হচ্ছে একদম নতুন ধাঁচের। আর নিলামের দিন হবে চরম উত্তেজনার মুহূর্ত। কোন দল কাকে নেয়, এটাই হবে সবচেয়ে বড় আকর্ষণ। বিদেশি খেলোয়াড়দের মধ্যে শ্রীলঙ্কার প্রাথম নিশাঙ্কা এবং দিউনিত ওয়েলালসকে রাজশাহী ওয়ারিয়র্স, ডেভিড মালান, খুশদিল শাহ, ফাহিম আশরাম, কাইল মায়ার্সকে রংপুর রাইডার্স, মঈন আলী, কুশাল মেন্ডিস, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ আমিরকে সিলেট টাইটান্স দলে ফেরানোর চেষ্টা করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট জানার জন্য আমার সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে আমাকে সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।